ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। বামুন ঠাকুর গোপাল ছিল খুবই সরল সিধে। গাঁয়ের 5 জনে আড়ালে তাকে বোকা বামুন বলেই ডাকত। এমন স্বামীকে নিয়ে মিনতির দুর্ভোগের অন্ত ছিল না। একদিন গোপাল মিষ্টির হাঁড়ি হাতে শ্বশুর বাড়ি রওনা দেয় মিনতিকে সাথে নিয়ে। পথ যেন আর ফুরোতেই চায় না। হাঁটছি তো হাঁটছি। এই তো এসে গেছি। ওই দূরে আমাদের গা দেখা যাচ্ছে। লম্বা লম্বা পায়ে আরো কিছুটা পথ চলো, দেখবে দূরটা কাছে এসে গেছে। যতটুকুন পা ততটুকুনই তো লম্বা হবে নাকি? কি যে কথা বলো না, শুনলে আমার গেল 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 সব গেল। একটা কাজ যদি তোমায় দিয়ে হয়, মিষ্টিগুলো সব মাটিতে পড়ে গেল। রসগোল্লা পড়ে যাওয়ায় তোমার মায়া হচ্ছে না? আর এই যে আমি পড়ে গেল সেই বেলা। ব্যাপারটা খুব বিচ্ছিরি হয়ে গেল। আহা, বয়স্ক মানুষ বলে কথা। ও ও আমি বয়স্ক মানুষ না? তোমার কথা কে বলেছে? আমি বলছি আমার মা বাবা, মানে তোমার শ্বশুর শাশুড়ির কথা। গোকুলগঞ্জের রসগোল্লা খেলে ওরা কত খুশি হতো। সত্যি ব্যাপারটা খুব বিচ্ছিরি হয়ে গেল। আর এই যে আমি বিচ্ছিরি ভাবে পড়ে আছি সেই বেলা। ও বাবা, আমার কোমর, আমায় তোলো তোলো গিন্নি। আর ঢং করতে হবে না, ওঠো ওঠো। আরো 2 পা চলে খালি হাতে ওঠো গিয়ে শ্বশুর বাড়িতে। ছি 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 ছি, লজ্জা লজ্জা। কেন কেন তোমাদের গায়ে আর মিষ্টির দোকান নেই বুঝি? থাকলে কি আর এত হাপিত্তেশ করতুম? নাও চলো এবার। ইস, ব্যাপারটা খুব বিচ্ছিরি হয়ে গেল। তোমায় আরো একটু তরকারি দেই বাবা? না না, থাক থাক, আমার খুব লজ্জা করছে মা। কিসের লজ্জা? না মানে আপনাদের জন্য কিছু আনতে পারলাম না তাই। সে তুমি কি করবে বলো? ইচ্ছে করে তো আর আচার খাওনি। ঠিক বলেছেন মা, আপনার মতো মিনতিও যদি আমায় একটু বুঝতো। কেন, সে কিছু বলেছে বুঝি তোমায়? না, বলবে না। এক হাড়ি মিষ্টি পথে গড়াগড়ি খেলো। কত আশা করে নিয়ে আসছিলুম, কানার মতো চলে দিন দুপুরে আচার খেলো। সত্যি ব্যাপারটা কিন্তু বড় বিচ্ছিরি হয়ে গেল। মা, আপনিও এ কথা বলছেন? আমি তো তোমার কথা ভেবে বলছি বাবা। তোমার লাগেনি তো? লেগেছিল, ধুয়ে দিয়েছি। ধুয়ে দিয়েছো মানে? গোবর লেগেছিল যে। দেখো দেখো জামাই বাবা, তুমি মিষ্টি নিয়ে আসতে পারোনি, তার জন্য আমি কোনো কষ্ট পাইনি। মিষ্টির থেকেও আরো একটা জিনিস আমি খুব ভালো খাই। কি জিনিস বাবা? আমার মাথা। মাথা নয়, কচি পাঁঠা। ভাবলেই না জিভে কেমন জল চলে আসছে। ঠিক আছে বাবা, পরের বার মিনতিকে যখন নিতে আসব, সাথে করে একটা কচি পাতা নিয়ে আসব। তা যে কোনো গাছের পাতা আনলে হবে বাবা। কি হলো বলো তো তোমার বলি? আচার খেয়ে কি কানের মাথা খেয়েছো? বাবা গাছের কচি পাতার কথা বলছে? হ্যাঁ ওমা, তবে পাঁঠা, পাঁঠা গো পাঁঠা, কচি পাঁঠা। এই
এই তোমার বড় দোষ জানো মিনতি, এই তোমার বড় দোষ। বাড়িতে আমায় যা বলো বলো, তা বলে তোমার বাবা মার সামনে আমায় পাঁটা বলবে? না না না, ও তোমায় বলেনি বাবা, তোমার শ্বশুর কচি পাঁঠার মাংস খেতে চাইছে। ও মাংস, ঠিক আছে, তাই আনবো কোন। আসি মা, আসি বাবা। দুর্গা 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 দুর্গা। আসার সময় কচি পাটা আনতে ভুলো না কিন্তু, তাহলে ব্যাপারটা খুব বিচ্ছিরি হয়ে যাবে বলে দিচ্ছি। বাহ, চাল কুমড়ো গাছটায় তো ফুল এসেছে। গিন্নি ঘরে ফিরতে ফিরতে ঘরের চালে নিশ্চয়ই অনেক নধর পানা চাল কুমড়ো হবে। এর মাঝে একটা কচি পাঁঠার বন্দোবস্ত করতে হবে। চল, এবার আমার সাথে আমার শ্বশুর বাড়ি যাবি, চল। কিরে, দাঁড়িয়ে পড়ছিস যে? আহা, কি যন্ত্রণা বলতো, এ যে আসতেই চায় না। ঠিক আছে ঠিক আছে, তোকে আমি ঘাড়ে নিয়েই পথ চলবো। কথা যখন দিয়েছি, কথা তো আমাকে রাখতেই হবে, না হলে গিন্নি আমায় আস্ত রাখবে ভেবেছিস? ওই তো, ওই তো দূরে শ্বশুর বাড়ির গাঁ দেখা যাচ্ছে। এবার গিন্নি নিশ্চয়ই খুব খুশি হবে। মোটু, ওই মোটু, ওই লোকটা ঘাড়ে করে একটা পাঁঠা আনছে, দেখেছিস? দেখেছি রে, দেখেছি। এই ওটা যদি বাগাতে পারি খুব খাওয়া যেত, তাই না রে লম্বু? এই মোটার খালি খাওয়ার খাওয়া, বরং হাটে বেচে তিনজনে টাকা ভাগ করে নিতুম। সেই ভালো, সেই ভালো হতো। তাহলে চল কাজে লেগে যাই। কি বামন ঠাকুর, ঘাড়ে একটা কুকুর বয়ে চললেন কোথায়? কুকুর? তুমি কি চোখের মাথা খেয়েছো নাকি? ভালো করে চেয়ে দেখো, এটা একটা পাঁঠা। আরে আপনি ভালো করে চেয়ে দেখুন, ওটা একটা কুকুর, আমি একটুও ভুল বলছি না। এই, তুমি নিজের রাস্তা দেখো তো বাবু। ঠিক আছে, আমি যা দেখলুম তাই বললুম, এবার মানেন না মানেন ওটা আপনার ব্যাপার। পেন নাম। এই এই বাছুরটা বুঝি পায়ে চোট পেয়েছে? আহারে, বাছুর? কোথায় বাছুর? কই ওই ধারে কাছে তো দেখছি না। এই দেখো, কি যে মস্করা করেন না, বাছুরটা তো আপনার ঘাড়ে। হ্যাঁ, আমার ঘাড়ে বাছুর? এত অবাক হচ্ছেন যে? ওটা বাছুর নয় তো কি, কুকুর নাকি? আরে কি এত কি দেখছেন? আমার কথা বিশ্বাস হলো? কি
শুনলে? হ্যাঁ শুনলুম, বাছুরের ডাকি তো। কি যন্ত্রণা! তোমার দেখি চোখ কান দুটোই গেছে। পাঁটার ডাক চেনো না? আরে চিনবো না কেন, কিন্তু আপনি যদি বাছুরকে পাঁটা বলেন তাহলে আমার মানতে হবে। আর তুমি যদি পাঁটাকে বাছুর বলো, আমায় আমায় তা মানতে হবে বুঝি? আরে বাবা, যা দেখছি শুনছি সত্যিটাই তো আপনাকে বললুম। মানুন না মানুন আপনার ব্যাপার, আমি যাই আমার কাজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দয়া করে তাই যাও, যত সব। এ মা, দেখে তো আপনাকে বামুন বলেই মনে হচ্ছে। হ্যাঁ, তা ঠিকই ধরেছ। ছি ছি, বামুন হয়ে আপনি একটা শুয়োর কাঁধে বয়ে বেড়াচ্ছেন। কি বললে? শুয়োর? হ্যাঁ, আরে শুয়োর না হোক মানে মানে বাচ্চা শুয়োর তো বটেই। হ্যাঁ, বাচ্চা শুয়োর? হ্যাঁ, এমা, তাই তো। এ বাবা, দূর হ, দূর হ, হতভাগা, দূর হ, দূর হ। তুমি আমায় খুব বাঁচালে ভাই, ধন্যবাদ ভাই। ভাগ্যিস ভাগ্যিস লোকটা বলল পাঠার বদলে কাঁধে শুয়োর বয়ে শ্বশুর বাড়ি গেলে ই মা, কি বিচ্ছিরি কাণ্ডটাই না ঘটতো। তার থেকে, হ্যাঁ, তার থেকে খালি হাতে যাওয়াই ভালো। কিন্তু গিন্নিকে কি করে যে বোঝাবো সেটাই মাথায় আসছে না। বামুনটাকে খুব ঠকানো গেছে। চল চল চল, এবার হাটের দিকে যাওয়া যাক। তাই চল। ছি 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 ছি, এইবারে তুমি খালি হাতে এলে? তোমার লজ্জা করে না? তুমি কেমন জামাই গো? আগে আরে পাঁটা তো আনছিলুম ঘাড়ে করে, কিন্তু পাঁটাটা বহুরূপী পাঁটা, জানো? আবার মিথ্যে কথা! ছি 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 ছি, কি বিচ্ছিরি ব্যাপার! বাবা ঘরে এসে যখন শুনবে, ছি 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 ছি। আরে বাবা, মিথ্যে নয় গো। এই এই শাশুড়ি মায়ের দিব্যি, শোনো শোনো কি ঘটেছে। আমি কিচ্ছু শুনতে চাই না। আহা, অত করে যখন বলছে, শোনাই যাক না কি হয়েছিল। কি চক্করতি মশাই, গেছিলেন কোথায়? এই একটু হাটে গিয়েছিলাম বাবা। তো খালি হাতে ফিরছেন যে, কিছু বেচতে গিয়েছিলেন বুঝি? আরে না না, বেচতে নয়, ওই ওই তরি তরকারি একটু কিনতে গিয়েছিলাম। ঘরে ঘরে জামাই আসার কথা, কিন্তু কিন্তু টাকাটা নিতেই ভুলে গেছি জানো। তাই চক্রবর্তী মশাই, বলি এই পাঁঠাটা কিনবেন নাকি? দেখুন দেখুন, একেবারে কচি পাঁঠা। কচি পাঁঠা, জামাইয়ের তো আনার কথা, কিন্তু ওরও যা ভুলো মন, যদি না আনে তো। কি কি কি, আরে কি ভাবছেন তো? কিছু না, আসলে ওই সাথে টাকা নেই তো। তোমরা যদি আমার সাথে বাড়িতে চলো তো তো এই পাটাটা আমি নিতে পারি। আরে সে হাটে গেলেও তো যেতে হতো, না হয় আপনার বাড়িতেই গেলাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো আপত্তি নেই। তেমন হলে রান্নার পর আমাদের দু টুকরো চাকতে দিলেও আপনি কি আর পয়সা নেবেন চক্রবর্তী মশাই? তা চলুন চলুন চলুন, পাঁঠাদা আপনার বাড়ি পৌঁছে দিয়ে টাকাটা বুঝে নিয়ে গিয়ে। বলছো যখন, চলো চলো চলো। হ্যাঁ, ওইদিকে আবার জামাই মনে হয় এতক্ষণে এসে পড়েছে। বুঝলি মিনতি, ওই 3 ঠগ মনে হয় আমাদের গাঁয়েরই। ও
তোকে অচেনা পেয়ে ঠকিয়েছে। দূর, অচেনা পেয়ে নয় মা, বোকা পেয়ে ঠকিয়েছে বলো। কেন নিজের চোখ নেই যে অন্যের কথায় নাচতে হবে? আমি না এখনো সেই পাঁটাটার ডাক শুনতে পাচ্ছি। শুধু তুমি নয়, আমরাও শুনছি। এ দেখি তো। মিনতি, ও মিনতি, এই দেখ কচি পাঁটা। আরে আরে আরে, ওই তো জামাই। আরে এটা তো আমারই আনা সেই পাঁটাটাই। আরে আরে, ওই তো ওরা তিনজন। এই যে দেখছি সেই পোকা মামুনটা রে। পালা পালা দাম নিয়ে কাটবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কি হলো? ভালোই হলো, শেষমেশ ব্যাপারটা আর বিচ্ছিরি হলো না। চলো চলো, ঘরে চলো, তোমায় সব বলছি। কিন্তু পাঁটাটাকে এবার গোয়ালে বেঁধে আটকে রাখুন, না হলে ব্যাপারটা আবার বিচ্ছিরি হয়ে যাবে। নিজের আনা পাঁঠা ফিরে পেয়ে গোপাল খুব খুশি হয় বাড়ির আর সবাইও। আর গোপালের শ্বশুর মশাই গাঁয়ের মোড়লের কাছে 3 জনের নামে নালিশ জানায়। মোড়লের বিচারে ওরা গাঁ ছাড়া হয়। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।